সকাল রেডি হয়ে গেছি। এখন বাজে দেখাও কয়টা? এখন বাজে 6:20। আমরা যাচ্ছি ছেলের সাঁতারের ক্লাসে। আজকে ইনিও যাবেন আমাদের সাথে। চলো। অনেকদিন ধরে বলছে গো আমার ছেলে যে মা তুমি কবে যাবে, আমি তো অনেকটা শিখে গেছি। তো যাই হোক আজকে আমি কাল রাত থেকে বলেছিলাম যে আজকেই যাবো, তো রেডি হয়ে গেছি। তোমাকে নিয়ে যাওয়া মানে কি জানো, অনেকটা ঝামেলা। দেখো কয়টা বাজে, 6:30-র মধ্যে ঢুকতে হবে। আর এখন বাজে কয়টা? হ্যাঁ 6:20। আমাকে কিভাবে বাইকটা চালাতে হবে? হ্যাঁ অনেকটা পথ আর যেতে হয়। সাঁতারের ক্লাসের যে স্যারটা, এই স্যারটা খুব ডিসিপ্লিন মেনটেন করে, টাইম টু টাইম একদম। যাই হোক চলো, যাবে। সকালের তাজা হাওয়া খেয়ে নাও। হ্যাঁ আরো শরৎকালের হাওয়া। ঘুম থেকে উঠেছি অনেকটা আগে, কিন্তু ওই ঘর ঝাড় দিয়েছি, ব্রাশ করেছি, এই টুকটাক কাজ করতে করতে একটু লেট হয়ে যায়। বের হয়ে যাও, আর দেরি করো না। আমার ভয় করছে, তোমরা যেভাবে তাকিয়ে আছো আমি রেডি হতে পারছি না। ব্যাগ নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে ছেলের সাঁতার জিনিস আর কি। বাচ্চারা স্কুলে চলে যাচ্ছে, আমরাও যাচ্ছি সাঁতারের ক্লাসে। একই তো, আর কি সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে গো বন্ধুরা। রোদ্রু কিন্তু উঠে পড়েছে। অনেকটা লেট হয়ে গেছি আমরা, অনেকটা লেট তোমার জন্য। বুঝতে পারছো? বুঝতে পারছি তো, যত দোষ সবই হচ্ছে আমার। এই বাবা রানিং কর, স্যার দেখলে কিন্তু বকা দেবে, হাঁটছিস। এখন ছেলের ওয়ার্কআউট চলছে জলে নামার আগে, তাই তো? আর বলো কি বলবে? আসার সময় ভিডিও করছিলে, মানুষ এইভাবে তাকিয়ে আছে তোমার দিকে। বাইক থেকে পড়ে যাবে। আমি বলছি দাদা সামনের দিকে তাকানে, ঘুরে তাকাচ্ছে। সামনের দিকে তাকান, পরে যাবেন। জীবনও কাউকে দেখিনি ফটো তুলতে, ভিডিও করতে। তার জন্যই তো বলছি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। ঘুরে তাকাচ্ছে, সামনের দিকে চলে গেছে, ঘুরে তাকাচ্ছে। যাই হোক ছেলে ওয়ার্কআউট করুক। হ্যাঁ আমরা চলো চা খেয়ে আসি। যাবে? আমি দুই একটা রাউন্ড দিয়ে নিই এই পুকুর পাড়টা। আরে যেখানে চা খেতে যাব অনেকটা তোমার রাউন্ড হয়ে যাবে। আর জলটা দেখুন একদম সবুজ সবুজ। হ্যাঁ নিচে শেওলা থাকলে জল এরকম সবুজ দেখায়, বুঝতে পারছো? চলো চলো যাই, চাটা খেয়ে আসি, মাথা ধরাটা ছাড়ুক। অনেকটা টেনশন করে তাড়াতাড়ি চলে এসেছি। এই স্যারটা কিন্তু করা, কিন্তু একটু দেরি করে আসলেই বলবে। উনি কিন্তু ডিফেন্সে ছিলেন, তারপর সাঁতারের এই একাডেমিটা খুলেছে। উনি আগে ডিফেন্সে ছিলেন। একদম টাইম মেনটেন, ডিসিপ্লিন। ছেলেকে বলে যাই, বলতে হবে না, বলি। এই বাবা আমরা চা খেয়ে আসছি, তুই জলে নামার আগে আমরা এসে বলবো, বুঝতে পারছিস? পেয়ে গেছি চার দোকান খুঁজতে খুঁজতে। এত সকালে খুলে না তো? হ্যাঁ অনেকটা পথ আসতে হয়েছে। হ্যাঁ আমাদের আবার তাড়াতাড়ি চলে যেতে হবে ছেলে জলে নামার আগেই। এই চা খাবি? বিস্কিট নেই, কিচ্ছু নেই, চা আছে। চা খাবি? চা খাবি তুই? খাবে চা খাবে। তার জন্য কি সুন্দর করে বসে আছে। তোমার গলার সুর শোনা যাচ্ছে না, চারিদিকে গাড়ির আওয়াজ। এত সকালে চার দোকান পাওয়া যায় না তো। বিস্কিট নেই, শুধু চা খেতে হবে তো। কিছুই বিস্কুট নেই, বলছে এখন বেকারি আসতে অনেকটা দেরি হবে, আর কোনো দোকান পাট খুলিনি তো তার জন্য। চাটা খুব ভালো হয়েছে তাই না? খুব সুন্দর হয়েছে। পাউডার দুধ দিয়ে করেছে তো তার জন্য। ঝাকাস পালা চা সকাল সকাল। চাটা ভালো হয়েছে। আজকে স্টুডেন্ট কম এসছে, বিকালে বেশি হয় স্টুডেন্ট, সকালের দিকটা কম হয়। অনেক বাচ্চারা তো ঘুম থেকে উঠতে পারে না, তার জন্য ঘুম থেকে উঠতে পারে না, স্কুল থাকে, কিন্তু সকালের দিকটা ভালো। কিন্তু হ্যাঁ আমার সম্রাটের তো প্রায় প্রত্যেক দিনই টিচার, কিন্তু এই বুধবারটাও কিন্তু ছিল। তবে বাড়ির টিচারকে বলেছি বিকালবেলা আসার জন্য, ও বুধবার আর শনিবারটায় আসতে পারে আর কি, সপ্তাহে 2 দিন।
কি আর করবে, বসে বসে দেখো। আর এই পুকুর পাড়টা এতটা শান্ত, খুবই ভালো লাগে। কি ঠান্ডা ঠান্ডা বাতাস, মন তো একদমই এমনিতেই জুড়িয়ে যায়। আর এদের এই দেখো এই আনন্দ দেখলে কি মনে হয় জানো, একদম বিশুদ্ধ আনন্দ। এই আনন্দের মধ্যে কোনো ভেজালই নেই, যে যেমনি পারছে সেভাবে করছে। আর সার এদিকে, সার তো এদিকে চিৎকার করেই যাচ্ছে। সারের কথা আর কেউ কানে নিচ্ছে না। স্যার বলেই যাচ্ছে, কানে আর নিচ্ছে না স্যারের কথা। মাথা ডুবিয়ে মাথা ডুবিয়ে এই বাবা, এই বাবা, স্যার কখন থেকে তোকে ডাকছিল, এদিকে আস এদিকে আস, কিক কর, শুনতে পাসনি? অ্যাকচুয়ালি কি হয়েছে জানো, এই ক্যাপটা কানের সাথে চাপটা হয়ে লেগে থাকে, শুনতে পায় না। শুনতে পাই না। বাড়িতে এসে পড়েছি, এসে চা খেয়ে নিয়েছি, ওদেরকে চা দিয়েছি, চা দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এ দেখো সকালের খাবার বানাচ্ছি। আজকে যেহেতু ছেলে বাড়িতে আছে, একদম সাদামাটা করে চাউমিন বানাচ্ছি, আলু পেঁয়াজ আর ডিম দিয়ে। এদিকে ছেলের জন্য একটা মুরগির ডিম সিদ্ধ বসিয়েছি। আজকে আর সকালবেলার ভাত নাই, আজকে হচ্ছে চাউমিন। আর দুপুরে কি হবে? দুপুরে তো ছেলে খাবে। হ্যাঁ, দুপুরে ফ্রাইড রাইস করে নাও, আর কালকে পরশুদিন মাশরুম এনেছিলাম, ওই মাশরুমের তরকারি করে নাও। প্ল্যান করে নিয়েছি, কিন্তু মাশরুম বলছে মাশরুম আর ফ্রাইড রাইস করতে। আর কি ফ্রাইড রাইস খেতে ভালো লাগে তো, ফ্রাইড আমার রাইস ছেলে তো খুবই ভালোবাসে ফ্রাইড রাইস। ছেলেও ভালোবাসে। দুটো ডিম দিচ্ছ, আর ছেলের জন্য মুরগির ডিম সিদ্ধ বসিয়েছো, হ্যাঁ, দেশি মুরগির ডিম। পরশুদিন যে মুরগির ডিমগুলি রেখেছিলাম না, ওগুলি হচ্ছে সোনালী মুরগির ডিম, পিওর দেশি না। আমি এসব জানি না, বুঝিও না সোনালি কাকে বলে, তারপর রূপালি কাকে বলে। পোলট্রিটা আসেনি, পোলট্রি মুরগি হচ্ছে সাদা কালার একদম, সেটাই ভালো করে বুঝি। আজকে কিন্তু লঙ্কা কম দিয়েছি, লঙ্কা নেই, কাঁচা লঙ্কা। আসার সময় বললে পারতে, নিয়ে আসতাম একবারে বাজার আর থেকে। এখন দেখছি ফ্রিজ খুলে দিয়েছি, 3টা দিয়েছি, ঝাল হবে না। ও চিলি ফ্লেক্স আছে, ওটা দিয়ে খেতে পারো। ওটা দিয়ে দাও। এই তো চিলি ফ্লেক্সটা দিয়ে দাও, ঝাল ঝাল হয়ে যাবে, ভালো হবে খেতে। ছেলে কি করে জানো, ম্যাগি সিদ্ধ যে খায় ওটার মধ্যে দিয়ে খায়। বাস বাস, আর দিও না, ওগুলি বেশি খাওয়া ভালো না। সাদা মাটা করে করেছি গো, বেশি তেলও দিইনি। এই রিনাদি, চা দিয়েছে, আসো। আসো আসো, খেয়ে নাও। সেদিন আমি কম্বল ধুয়েছিলাম না, যা কোমরে ধরেছে ব্যথা, আমার বরেরও সেম টু সেম হয়ে গেছে। তার জন্য আজকে আর কাপড় চোপড় আমি ধুবো না, তার জন্য আমাদের একজন দিদিকে বলে এসেছি। ওই তো ফেঙ্গা খাইছে বড় বড় কোথায়? ও, দেখে যাও। এই শুঁয়াপোকাগুলি যা খতরনাক। কোথায়? এই দেখো, এই দেখো, ও, পশমগুলি পুরো লেগে থাকে শরীরে, একবার যদি লেগে যায়। ফেলাও ফেলাও, এটাকে ফেলাও। আমার লেগেছিল এই ঘাড়ে ঘাড়ে। মারো এটাকে। হ্যাঁ, দিচ্ছি। কালো শুঁয়াপোকাগুলি এতটা কিন্তু খতরনাক না, ও লাগলে চুলকাবে, ফুলে যায়, লাল হয়ে যায়। আর এগুলি বিষাক্ত। একদম শরতের আকাশ, থোকা থোকা মেঘ। ऐसे ना मुझे तुम देखो, तुम्हें सीने से लगा दूंगा। আজকে সকাল থেকে 3 কাপ চা খেয়ে নিয়েছি। এখন আবার বলছো চা খাবি? তুমি আমি রিনাদিকে খাবো। করে দিচ্ছ,
ভাবলাম আমিও এই চান্সে একটু খেয়ে নেই, না হলে তো করবে না বললে। প্লেটের মধ্যে চাটা পড়ে গেছে, আমারটা নিয়ে আসি। নুন কম হয়েছে, খেয়ে দেখো। খেয়ে দেখি। তুমি তো সস টমেটো খাবে না, আমি সস দিয়ে খাবো। না, আমার সস ভালো লাগে না, আমি সস খাই না। ভুল করে তোমারটা দিয়েছিলাম, তারপর চেঞ্জ করে নিয়েছি। কম হয়নি? সস দিয়ে মেখে খেলে ঠিকঠাক। হ্যাঁ, আমি তো সস খাচ্ছি না তার জন্য। ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, আর সাথে করব ডিম কষা আর মাশরুম রান্না করব। এদিকে দেখো সবজি কাটতে বসে পড়েছি, বাইরে এসে পড়েছি। অরিনাদির সাথে গল্প করছি আর গল্প করবো আর তরকারি কেটে নেবো আর কি। মিডিয়াম সাইজের করে কাটো, একদম পনিরের টুকরোর মতো করে। এরকম হ্যাঁ হ্যাঁ, এরকম। হ্যাঁ, হবে। একটু তো গরম জল দিয়ে ভাপ করে ফেলাতে হবে, তাই না? হ্যাঁ, ফার্স্ট টাইম রান্না করছি মাশরুম। একই, ওইগুলি যেভাবে রান্না করো এগুলিও সেইভাবে। এগুলির টুকরোটা পনিরের মতো করে করতে হয় আর কি। এই বৃষ্টি বৃষ্টি পাগল বানিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল আর কম্বল ধুতে পারবো না। মাঠটা শুকোবে কিনা দেখো না, আজকেই তো মেঘলা ওয়েদার। এখন ঠিক ঠিকানা নেই গো দিনের উপর, কখন যে বৃষ্টি চলে আসে। তবে যাই হোক 3-4 দিন খুব দারুণ রৌদ্র দিয়েছে, বৃষ্টি হয়নি। মেঘ করেছে কিন্তু বৃষ্টি আসেনি। তোমার তো আজকে বললে বললে রিনাদি সব কাজ করে দিচ্ছে। হ্যাঁ, ঘর ঝাড় দিয়ে দিচ্ছে, মুছে নিবে, ভালো হয়েছে তো। আর জানো বাড়ি থেকে বের হলে, বাড়িতে এসে সবচেয়ে বড় হচ্ছে কাজে রান্নাবান্নাটা শেষ করতে পারলে একদম টেনশন মুক্তি। ও ঘর ঝাড় দেওয়া, মুছে নেওয়া এগুলি আমার কাছে কোনো ব্যাপার না। সবচেয়ে বড় কাজ হচ্ছে এই রান্নাটা, তার জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর কি। তাড়াতাড়ি কি, এখন 12:30 বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। এখন বাজে 1:30, রান্না প্রায় 80% হয়ে গেছে। ডিম কষা নামিয়ে ফেলেছি, মাশরুমটা বসিয়ে দিয়েছি আর একটু সিদ্ধ হবে। আর ফ্রাইড রাইসের গাজর ভাজাটা বসিয়ে দিয়ে আসলাম, বোতলে জল ভরলাম। আজকে তো প্রায় আমার অর্ধেক কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া মুছা হয়ে গেছে, এখন বিছানাগুলি পরিষ্কার করবো। হয়ে গেছে বলতে রিনাদি করে দিয়েছে। হ্যাঁ, রিনাদি করে দিয়েছে, তার জন্যই তো হয়ে গেছে, অনেকটা চাপ কমে গেছে। এখন বিছানা পরিষ্কার করব, সোফার কাপড়গুলি পরিষ্কার করব, চান করব। ও রান্নাটা তোমাদেরকে দেখাবো কিরকম হয়েছে, আরো 20% বাকি আছে। সকালবেলা তাড়াহুড়ো করে বিছানাটা গুছিয়েছিলাম, তাড়াহুড়ো করে। এখন ঝাড়তে হবে, ঝাড়ি। কে এসছে? অর্পিতার মা এসছে, অর্পিতার ঘরে মেয়ে হয়েছে, বলছে 4টার সময় জোগাড় দিবে আর কি, উলুরদনি দেবে, তার জন্য বুঝতে পেরেছো? তার জন্য যেতে আর কি। মিষ্টি খাওয়াবে, মিষ্টি। আমাদের জন্য 2 প্যাকেট পাঠিয়ে দিতে বলবে। মিষ্টি খাও তুমি? আর যাই খাই, আমরা তো আর যেতে পারবো না। না, তোমাকে বলেছে 2 প্যাকেট মিষ্টি পাঠিয়ে দিতে বলবে তোমার হাত দিয়ে। মিষ্টি তো খাই না, শুধু শুধু বাইনা করে। ঘরে কত সময় কত ফ্রিজে মিষ্টি থাকে ঠাকুর পুজো দেওয়ার পর, ওগুলি আমায় ফেলতে হয়। আমি কি করি জানো, মিষ্টি খেয়ে একদম 1-2 গ্লাস জল খেয়ে নিতে পারি। মাঝে মধ্যে ভালো লাগে, ও কালা মিষ্টি, সাদা মিষ্টি ভালো লাগে না। সাদা মিষ্টির মধ্যে যেমন মিষ্টিটা বেশি দেওয়া হয়, এত মিষ্টি আবার খেতে পারি না। আমাদের বিছানায় একজনের ডেড বডি পড়ে থাকে, মশার।
মশার ডেড বডি পড়ে থাকে, কিছু পাই বা না পাই, কিন্তু মশার বডি তো থাকবেই। মশার ওষুধ দেওয়া হয়ে যায়, হুম। তার জন্য পড়ে থাকে। আর আমাদের এখানটায় মশার উপদ্রব বেশি তো। তবে অনেকটা এখন কম হয়েছে। এখানের কলা গাছগুলির মধ্যে যা ছিল এখন তো ওষুধ দিয়েছে, তার জন্য মরে গেছে। এখন মশা একটু কমেছে। গন্ধ বেরোচ্ছে, যাও যাও, পুড়ে না যায়। পূর্বে না ঝুল দিয়ে আসলাম তো মাশরুম তরকারিটা। মোবাইলে দেখি চার্জ মনে হয় দিতে হবে। দাদি তোমার কাজ শেষ? দেখো আবার দুটো এলাকা থেকে পাঠিয়ে দিতাম। আবার এসো মাঝে মধ্যে একটু দেখা দিয়ে দিও। মাসির লাগাতে হবে গেলে যাবে। মাসির লোকে দেখা করতে হবে না, আমাদের সাথে দেখা দিয়ে যেও এদিকে আসলে। হ্যাঁ, অনেক দাম। এটা হচ্ছে আমার এক্সট্রা কাজ। এখন 5-10 মিনিট পর পরে সেইগুলি আমাকে চিপে দিতে হবে। জল গড়িয়ে গড়িয়ে নিচে আসবে। এক সময় না কথা বলতে বলতে কথা মুখে লেগে যায়, আমার হয় গো মাঝে মধ্যে। রান্না কমপ্লিট। হ্যাঁ, এই তো কমপ্লিট হয়ে গেছে। এদিকে হচ্ছে মাশরুমের তরকারি, হুম। একদম ঝাল ঝাল করে। এদিকটায় হচ্ছে ডিম কষা। আজকে কিন্তু লাল লঙ্কাটা বেশি দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা খুবই কম, একদমই কম ছিল, তার জন্য লাল লঙ্কা দিয়েছি বেশি করে। ফ্রাইড রাইস হয়ে গেছে, এখন গ্যাস পরিষ্কার করে রান্নাটি গরম মশলা দিয়ে, এটার মধ্যে গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে রেখে দেবো। একদম ফ্রাইড রাইসের কালারটাও সুন্দর এসছে। আজকে শুধু- আবার ভুলে গেছো হুম, ক্যাপসিকাম বিনসের কথা। হ্যাঁ, আজকে শুধু গাজর দিয়ে করেছি, গাজর, তারপর হচ্ছে কাজু বাদাম, চীনা বাদাম আর কিশমিশ। আসার সময় মনে করলে নিয়ে আসতে পারতাম। বাড়িতে এসে তারপরে না প্লেন হলো আমরা ফ্রাইড হ্যাঁ, রাইস। ডিম কষাটা দারুণ আগে হয়েছে। আগে থেকে যদি বলতে তাহলে তো বলতাম। যাই হোক, আজকে রয় গিন্নি রান্নাঘর থেকে বিদায় নাও। টাটা। মা শান্তি পাবো এই রান্নাঘর থেকে বের হলি। টাটা বন্ধুরা, আবার দেখা হবে। হচ্ছে রয় বাড়ির গল্প ব্লগসের আরেকটা নতুন এপিসোডের সাথে। হ্যাঁ, সবাইকে টাটা বাবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা টাটা। হচ্ছে। হ্যাঁ, সবাই ভালো থেকো গো। আর কমেন্ট করে জানিও আমাদের ব্লগ তোমাদের কিরকম লাগে। হ্যাঁ, জানি অনেকে কমেন্ট করবে না, যদি করো তাহলে ভালো লাগবে আর কি আমাদের, একদম, আবার দেখা আমার হচ্ছে। কাছে।